আচ্ছা, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা দিন আর রাতের সাধারণ নিয়মটা ঠিক মানে না। মানে এমন জায়গা যেখানে সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস সূর্য ডুবতেই চায় না। চলুন তো এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনার রহস্যটা জেনে আসা যাক। কি শুনে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? কিন্তু একদমই না। আমাদের এই পৃথিবীতেই এমন কিছু দেশ আছে যেখানে গরমকালে কখনো রাতই হয় না। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই যে অদ্ভুত ঘটনাটা, একেই বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতে সূর্য। কোনো কোনো জায়গায় একে আবার হোয়াইট নাইটস বা শ্বেত রাত্রিও বলে। মানে ভাবুন একবার, যখন ঘুমানোর কথা তখনও আকাশে দিব্যি সূর্যটা জ্বলজ্বল করছে। তো চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক সেই দেশগুলো থেকে যেখানে এই অবিশ্বাস্য ঘটনাটা নিজের চোখে দেখা যায়। সবার আগে যে দেশটার কথা মাথায় আসে সেটা হলো নরওয়ে। একে তো মধ্যরাতের সূর্যের দেশ বলেই ডাকা হয়। যেহেতু এটা আর্কটিক সার্কেলের ভেতরে পড়েছে, তাই এখানকার কিছু জায়গায় গরমকালে টানা ৭৬ দিন সূর্য ডোবে না। চিন্তা করুন একবার, ঘড়িতে রাত ২টো বাজে, অথচ বাইরে একদম ভর দুপুর। কি অদ্ভুত একটা অনুভূতি, তাই না? এরপর যাওয়া যাক ফিনল্যান্ডে। হাজার হাজার লেক আর দ্বীপে ঘেরা কি সুন্দর একটা দেশ। এখানেও গরমকালে প্রায় ৭৩ দিন ধরে সূর্যকে বিদায় জানাতে হয় না। এই সময়টায় ওখানকার মানুষজন ঘুম কমিয়ে দিয়ে প্রকৃতির এই অন্যরকম রূপটা উপভোগ করে। ধরুন লেকের ধারে বসে মধ্যরাত্রের নরম আলোয় কেউ বই পড়ছে। দারুণ একটা ব্যাপার। আচ্ছা, সুইডেনের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। বেশিরভাগ জায়গায় সূর্য হয়তো মধ্যরাতে ডোবে, কিন্তু ভোর ৪টা বাজতে না বাজতেই আবার আকাশে হাজির। মানে অন্ধকারটা ঠিকমতো জমার সুযোগই পায় না। একটা লম্বা গোধূলির মতো ব্যাপার আর কি। আর যদি আরও উত্তরের দিকে যাওয়া যায়, সেখানে তো প্রায় ৬ মাস টানা দিনের আলো থাকে। এবার আসি আইসল্যান্ডের কথায়। জুন মাসে এখানকার রাতগুলো হোয়াইট নাইটস নামে পরিচিত, কারণ সূর্য দিগন্তের একটু নিচে নামলেও আকাশটা পুরোপুরি অন্ধকার হয় না কখনোই। আর হ্যাঁ, একটা মজার তথ্য দিয়ে রাখি, আগুন আর বরফের এই দেশে কিন্তু একটাও মশা নেই। কানাডার একদম উত্তরের এলাকাগুলোতে, যেমন ধরুন নুনাভুট, সেটা তো আর্কটিক সার্কেলেরও বেশ খানিকটা উপরে। সেখানে টানা ২ মাস ২৪ ঘণ্টায় সূর্যের আলো। ভাবা যায়? মানে পুরো ৬০টা দিন, কোনো রাত নেই, শুধু একটাই অনন্ত দিন। শেষমেশ আমরা চলে এলাম আমেরিকার আলাস্কায়, এখানকার ব্যারো শহরে, যার এখনকার নাম উৎকিয়াগোভিক। মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্যকে বিদায় জানাতে হয় না। কিন্তু মজাটা হলো এর ঠিক উল্টোটাও ঘটে। শীতকালে প্রায় ২ মাস ধরে সূর্যটা আবার উঠতেই চায় না। পুরো শহরটা তখন ডুবে থাকে অন্ধকারে। তাহলে এই হলো সেই ৬টা প্রধান জায়গা: নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, কানাডা আর আলাস্কা, যেখানে গরমকালে রাত হয় না। কিন্তু আসল প্রশ্নটা তো হলো, এমনটা হয় কেন? এর পেছনের কারণটা কি? না, এটা কোনো জাদু টাদু নয়। এর পেছনে আছে খুব সহজ একটা সায়েন্স। চলুন এবার সেই রহস্যটাই খোলাসা করা যাক। ব্যাপারটা আসলে খুবই সহজ। আমরা তো সবাই জানি যে পৃথিবী নিজের একটা অক্ষের উপর ঘুরছে, আর সেজন্যই দিন-রাত হয়। কিন্তু এই অক্ষটা একদম সোজাসুজি নয়। এটা প্রায় ২.৫ ডিগ্রি কোণে হেলে আছে। আর এই হেলে থাকার কারণে গরমকালে পৃথিবীর উত্তর মেরুটা সূর্যের দিকে ঝুঁকে থাকে। ফলে কি হয়, আর্কটিক সার্কেলের কাছাকাছি দেশগুলো একটানা সূর্যের আলো পেতে থাকে। পৃথিবী ঘুরলেও ওই অংশটা আর সূর্যের আড়াল হয় না। আচ্ছা, বিজ্ঞান তো বোঝা গেল, কিন্তু যারা এই দেশগুলোতে থাকেন তাদের জীবনটা কেমন? মানে এই যে একটানা দিন বা একটানা রাত, এটার সঙ্গে সেখানকার মানুষজন মানিয়ে চলে কিভাবে? এখানকার জীবনটা যেন দুটো ভিন্ন জগৎ। গরমকালে যখন ২৪ ঘণ্টায় আলো, তখন মনে হয় প্রকৃতি থেকে শুরু করে মানুষ কেউই ঘুমোতে চায় না। সবাই মেতে ওঠে নানা রকম উৎসব আর কাজকর্মে। আবার শীতকালে হয় ঠিক এর উল্টোটা। মাসের পর মাস সূর্য ওঠে না। একে বলা হয় পোলার নাইট। তখন জীবনটা যেন ঘরের ৪ দেয়ালে আটকে যায়। একটা শান্ত ধীর গতির সময়। তবে একটানা দিনের আলোতে জীবন কাটানো কিন্তু অতটা সহজও নয়। আমাদের সবার শরীরের ভেতরে যে একটা প্রাকৃতিক ঘড়ি আছে, যেটাকে সার্ক্যাডিয়ান রিদম বলে, সেটা একদম ওলটপালট হয়ে যায়। যেমন ধরুন, ঘুমের জন্য যে মেলাটোনিন হরমোন দরকার, সেটা তো অন্ধকারেই তৈরি হয়। তাই আলোতে ঘুমানোটা বেশ কঠিন হয়ে পড়ে। রাত ১০টার সময় যখন বাইরে দিনের মতো আলো,
তখন ডিনারের কথাই মনে হয় না। এমনকি ধর্মীয় নিয়মকানুন বা প্রার্থনার সময়ও সূর্যের ওপর ভরসা করা যায় না, পুরোটাই ঘড়ি বা অ্যাপ দেখে ঠিক করতে হয়। সেখানকার একজন বাসিন্দা ঠিক এই কথাটাই বলছিলেন যে সূর্য দেখে বোঝার উপায় নেই এখন কোন নামাজের বক্ত। এই একটা কথাই বুঝিয়ে দেয় প্রকৃতির সঙ্গে আমাদের যে সহজ সম্পর্কটা, মানে সূর্য দেখে সময় বোঝা, সেটা এই জায়গাগুলোতে কতটা বদলে গেছে। তবে হ্যাঁ, চ্যালেঞ্জ থাকলেও আনন্দেরও কোনো কমতি নেই। এই অফুরন্ত আলোকে সেখানকার মানুষ রীতিমতো উদযাপন করে। যেমন সুইডেনের মিডসামার ফেস্টিভ্যালের কথা বলা যায়। সবাই মিলে গভীর রাত পর্যন্ত বাইরে থেকে আনন্দ করে, গান বাজনা করে। প্রকৃতির এই আশ্চর্য উপহারটাকে বরণ করে নেওয়ার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? তো এই সবকিছু শোনার পর কি মনে হচ্ছে, বছরের অর্ধেকটা সময় জুড়ে যেখানে কোনো রাত নেই আর বাকি অর্ধেক সময় জুড়ে দিন নেই, এমন একটা জায়গায় জীবন কাটানোটা আসলে কেমন হতে পারে একবার ভেবে দেখেছেন?